হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে সকাল সকালই উঠেছি, কারণ ঘরদোরের যা অবস্থা ছিল সব পরিষ্কার করতে হবে। আগে আমি ব্যালকনিটা পরিষ্কার করলাম, কারণ ধুলো টুলো হয়ে এমনই হয়েছিল। গাছগুলো যাই হোক ধারার দয়াতে আমার সব গাছগুলোই বেঁচে আছে। এদিকে ও আজকে যাবে ধর্মতলা, কালকে যেহেতু কাজটা হলো না তাই আজকে আবার যাবে। আর আমার বাকি ওদিকে সব কাজ পড়ে আছে, স্নান পুজো টুজো করতে হবে। জাস্ট ঘরটা ক্লিন করছিলাম, মোছামুছি করলাম। সবাইকে জানাই গুড মর্নিং। এসে যে গাছগুলো দেখছি যে বেঁচে আছে, উফ, আমার এতেই শান্তি। সুন্দর একটা অপরাজিতার গাছ লাগিয়েছিলাম, বাট হচ্ছিল না, এসে দেখছি যে হয়ে গেছে। আর এটা সঞ্চিতা দিয়েছিল, এই গাছটা মরে গেছিলো, এবার জল দিতে দিতে দেখছি আবার বেরোচ্ছে। আর আমি এটা সকাল সকাল মুমুর জলের বোতলে, ও এই বোতলটাতে আর জল খায় না, ঢাকনাটা ফেলে দিয়েছিল, তাই ভাবলাম কেন ফেলবো, এতেই মানি প্ল্যান্ট লাগিয়ে দিই। কিউট একটা, ভালো লাগছে দেখতে। চলো বাকি কাজগুলো করি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো সারাদিনটা আজকে কেমন আমার পরিষ্কার করতে করতে কাটে। ও কখন আসে? মোমো এখনো ঘুমোচ্ছে। করেছি প্ল্যানেট যাওয়ার জন্য। এখন টেস্ট ভিআইপি মোড়ে যাবো, সেখান থেকে বেলগাছিয়া গিয়ে মেট্রো ধরে চলে যাব। আসার সময় কিছু একটা ওলা বা উবের করে নিয়ে আসতে হবে। ব্যাটারি, ইনভার্টার এই দুটোই আনতে যাচ্ছি মেনলি। এদিকে পেছনে খালের জলটা যাচ্ছে, জলটা ছেড়েছে, প্রচণ্ড গরম। আর এদিকে পাওয়ার কাটও হয়ে গেছে। মানটি মুখে হাত দিয়ে পাখা করছে, মানে আজকের দিনটা লাস্ট করে নাও, এই ইনভার্টারের ব্যাটারিটা এনে লাগাই, তারপরে এই ঝামেলাটা অ্যাটলিস্ট মিটবে। মানে বাচ্চাটা ঘুমোতে এই মাঝে মাঝে ইন্টারাপশন হওয়াটা, ঘুমটা ভেঙে যায়। চলো আগে যাই, দেরিও হয়ে গেছে, প্রচণ্ড গরম। হেঁটেই চলেছে, প্রেস ক্লাব আর আসছে না, লোককে জিজ্ঞেস করে করে এগোচ্ছি। এই দিক থেকে বাঁ দিকে দেখি, সামনে বলছে আরও সামনে, দেখি কোথায় বাসটা দাঁড়িয়ে আছে। পেয়ে গেছি বাসটা, বেদমাতা, এই বাসটাই, তুরকা এগরা কলকাতা বেলদা। পেয়ে গেছি, ইনভার্টার পেয়ে গেছি, কিন্তু এখানে অ্যাসিড ম্যাসের ব্যাটারি পড়ে গেছে। কী হয় দেখি এবার। ট্যাক্সিতে কথা বলি। ট্যাক্সি একটা বুক করে উঠেছি, বাট বাস থেকে ব্যাটারিটা বের করার সময় ব্যাটারিটা বাস কন্ডাক্টর ছিল একটু সাইড করে ফেলেছে, নাকি আগে ফেলে জানি না, অনেকটা অ্যাসিড জল বেরিয়ে গেছে ব্যাটারি থেকে। এবার এই ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে একটা ইট খুঁজছে, ওই ব্যাটারিটা যেখানে পিছনে রেখেছে ওখানে একটু জাস্ট ঠেকা দিয়ে রাখবে হালকা করে, যাতে যাওয়ার সময় না পড়ে আর কি। তো এটাই করছে। এবার দেখি যাই, নিতে না নিতেই আগে করছি, কী জানি কী হয়। ঠিক আছে চলো, প্রচণ্ড গরম, অবস্থা পুরো খারাপ। এদিকে সৌম্যদাকে বলেছিলাম লিফটটা যেহেতু আমাদের বন্ধ আছে, কারণ ভোল্টেজ ফ্লাকচুয়েট হচ্ছে, তাই ট্রান্সফরমার এসে গেছে, কিন্তু এখন মেন মিটারগুলো আমাদের লাগেনি, সাব মিটারে চলছে, তাই কারণে আমরা লিফটটা বন্ধ রেখেছি। এবার তাই সৌম্যদাকে বলেছিলাম ফোন করে, আমি গেস্ট উপর ঢুকেছি, সৌম্যদা লিফটটা তুমি চালিয়ে দাও, ইমার্জেন্সি পারপাসে আমরা ইউজ করছি আর কি, কারণ এত ভারী ব্যাটারি নিয়ে উঠতে পারবো না। চালিয়ে দিয়েছিল, আমি লিফট থেকে ব্যাটারি আর ইনভার্টার নিয়ে গেলাম, দিয়ে আবার উপরে গিয়ে লিফটটা বন্ধ করে দিয়ে গেলাম। চলো কাজেও বসতে হবে, সকালে উঠে কাজ করেছিলাম, এবার কাজে বসতে হবে। চলো টাটা। মোমো ঘুম থেকে উঠলো, এবার মোমোকে আপেল দিতে হবে আর পেয়ারা দুটো ধাগা নিয়ে গেছিলো আজকে। মোমো ঘুম থেকে উঠেই বললাম কি খাবি, আপেল না পেয়ারা? আপা খাবে সে। আজ পাশে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে,
তাই গান হচ্ছে। পরশু সানডে আমার আরেকটা বান্ধবী বৈশাখী, ওরা আসবে এখানে ফ্ল্যাট দেখতে। ওরা থাকে দিল্লিতে, এখন দিল্লি থেকে আবার মুম্বাই যাচ্ছে, মুম্বাই শিফট হয়ে যাচ্ছে। ওরা এখানেই ফ্ল্যাট নেবে বলছে, তাই দেখতে আসবে। ওর বাবা মা, ওর শ্বশুর শাশুড়ি আর ওর মেয়ে মুমুরি বয়সী, মুমুর থেকে 17 দিনের ছোট। তাই ওরা আসছে এখানে খাওয়া দাওয়া করে ফ্ল্যাট দেখে, তারপর ওদের ফ্লাইট আছে বিকেল 5টে মনে হয়, হ্যাঁ 5টার সময় এখান থেকে যাবে। তারপর মোমো গরমের জন্য কিনে যাই না, আজকে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেনি দুপুরে। আমিও জোর করি না, কারণ ডাক্তাররা বলেই দিয়েছে ওকে কোনো বাচ্চাদেরই উচিত না জোর করে খাওয়ানো। বলে জোর করে খাওয়ালে ওর গায়ে সেটা লাগে না, উল্টে যদি বমি করে দেয় তো গেল, শরীর খারাপ হবে। এখন কমলা লেবুর সিজন না, পাওয়া যাচ্ছে না, কিন্তু মোমো ওই কমলা লেবুটাই খেতে পছন্দ করে বেশি সব থেকে। তাই বললাম এখন সিজনের আমটা উঠেছে, তো আম নিয়ে আসবে। তরমুজ তো খায়। হ্যালো, কে খাবে? আপা কে খাবে? লাইট জ্বালি ভাই। হাই ওয়াটারমেলন নেই তো এখানে, ওয়াটার তুমি তো ড্রেসটাই পরেছো। বসো। হাই, এতে গোয়াবা আছে, আপেল আছে, কোনটা খাবে? আপা আপেল খাবে সে, খাও। একটা ফিলপ মাস্ক অর্ডার করেছিলাম, এটা গোল্ডেন গ্লোর, কোনোদিন আমি অ্যাপ্লাই করিনি, দেখি আজকে ট্রাই করি কেমন রেজাল্ট হবে, তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাপ্লাই করে নিয়েছি, এবার 15 থেকে 20 মিনিট থাকতে হবে, তারপর দেখি রেজাল্ট কি হয়। বাট তুলবো কী করে সেটাই ভাবছি। 15-20 মিনিট হয়ে গেছে, এবার আমি তুলছি। উফ, প্রচণ্ড ব্যথা করছে, আর ও এদিকে হাসছে আমাকে, আমার বিরক্তও লাগছিল, কান্না পেয়ে যাচ্ছিল যে কি করে তুলবো আমি, কারণ জলও লাগানো যাবে না। যাই হোক, তুলে নিই, দেখি রেজাল্ট কি আসে। বাপরে যা লাগলো, যাই হোক। ওয়াও, পুরো দেখো, পুরো মুখটা পুরো গোল্ডেন গ্লো একদম লাগছে। এরপর লাগিয়ে নিলাম গুড ভাইবসের ফেস সিরাম, জাস্ট ফাটাফাটি। ঘুরতে যাবো নিউ টাউন। বাড়ি থেকে আসার পরে অনেকদিন পরে দুই বান্ধবীর দেখা হয়েছে। নিচে একজন আর নিচে একজন রেডি, টাকলি। আর ওদিকে স্নেহা শিশুর আজকে ছুটি, তাই আমরা মোটামুটি যাবো বলে রেডি। চলো রেডি এই তো, চলো রেডি। দেখি আমাদের হিরো হিরোইন পিছনে আসছে। চলো হ্যাঁ, এখানে আলো নাই। আমরা পৌঁছে গেছি। মোমোর প্যান্টটা ঠিক করে দাও তো। মামা ও লজ্জায় তাকাবে না, লজ্জা পাওয়ার কিছু নেই মামা। আনন্দ তো এই আমরা এখানে আসো না, 4 জনের ফটো তুলি এই আলোতে আসো।
আসি তুলি, পড়ে না যায়। মামা দেখে বসবি। হাতে লাগবে দেখে। আচ্ছা ওকে সরিয়ে নাও, পিছনে ওই ছেলেটা শুয়ে হয়ে যাক, ও একবার করে নিক। দাদা নেমে যাক মামা, তারপর আবার তুমি উঠবে। এই তো বাহ 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 বাহ, এই তো এদিকে প্রচুর খাওয়ার স্টল আছে। এখন এই চড়ছে। মামা শুয়ে পড়লি নাকি? চলো মামা চলো, আছে সবাই চলো। এগুলো কিন্তু দারুণ করে দিয়েছে এখন। হ্যাঁ এই ব্যাগ ট্যাগগুলো ওখানে দেখো, গাছের দারুণ দারুণ জায়গা। হেভি জায়গা, বিশেষ করে খেলার জন্য, বাচ্চাদের বসার জন্য সব সুন্দর করে দিয়েছে। ঠিক আছে, বাহ বাহ বাহ, বানাও বানাও। মামা পড়ে যাবি, ওর ভাই উঠে না, ওখানে বসে। হ্যাঁ বসে বসে আছে নিচে, কিন্তু ওর পায়ে হচ্ছে না। পড়ে যাবি মামা, তাকাও আমার দিকে, মামা তাকাও। মামু আ দোল দোল। ওদিকে চলছে রিলস বানানো, আর এই যে আরেকজনের জুতোতে বালি ঢুকেছে। কি হলো? কি ঢুকেছে? বালি? কি হয়েছে পায়ে? নোংরা তো। ইস, এসো আমি মুছে দিচ্ছি, আসো আসো। ও এস, ওই যে একজন কিছু নিয়ে এসেছে, চ ওখানে চল। এমন পাপা ডাকছে, চলো। ও ধরু তোমার হেলমেটগুলোর হেলমেট নিয়ে আয়। আর কিছু নেই তো আমাদের? না মোমো, পাপা এখানে, ওই তো পাপা। চলো পাপার কাছে, পাপার কাছে। আহ দারুণ হাওয়া দিচ্ছে। কিছু চিপস পেলে না? আমি বললাম ওখানে দোকান থেকে সোনা নিয়ে যাই। ও এখানে আমাদের মোমো। বাহ, মোমোর বসার ভালো জায়গা। কিছু পড়ে আছে কি না? স্ন্যাসিসের এখানে একটা প্রিপারেশন চলছে। জুতো টুতো মোমোর বালি টালি ঢুকে গেছে, ওকে খেলাচ্ছিল, পড়াচ্ছে। একটা প্র্যাকটিস সেশন চলছে ওর আপাতত। মোটামুটি হয়ে গেছে স্নেহাশিসের, মোটামুটি একটা প্র্যাকটিস সেশন চলছে। এটা ধারারও চলছে হালকা পাতলা। চলো অনেক দেরি হয়ে গেল, 10টা পেরিয়ে গেছে, ঘুরে যাই। সেলফি নিচ্ছি, দাঁড়া। হ্যাঁ সামনে তাকাও, সামনে তাকাও, পেছন দিকে একদম নয়। সেলফিও নিচ্ছি, ভিডিওও করছি। কি করছিস মোমো? আমো কি করছিস ওখানে? ওটা কি বের করছিস? কি বের করছিস ওখানে দেখি? কি রে আবার ওটা বের করছিস কেন? দিয়ে দাও, রাখো, দিয়ে দাও, মামাকে দাও, দাও। আজকে সারাদিন প্রচুর জার্নি হয়েছে, তার উপরে আবার একটু অনেক দিন বেরোনো হয়নি। স্নেহাশিসেরও ছুটি ছিল, তাই আমরা আজকে সবাই একটু নিউটনে দিয়ে গেছিলাম ঘুরতে। ঘুরে টুরে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেলো, 11টা প্রায় বেজে গেল। মামা ওটা খুলছো কেন? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটাকে আর টানছি না, নেক্সট ব্লগে আবার দেখা হবে। চলো গুড নাইট। আচ্ছা টাটা বলে দাও, টাটা বলে দাও, বাই বাই। হ্যাঁ আচ্ছা মোমো টাটা বাই বাই, ফ্ল্যাঙ্কি সব হয়ে গেছে। চলো মোমো গুড নাইট। গুড নাইট। না ঠিক আছে।